আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা শুট নেবেন কিভাবে, এডিট করবেন কিভাবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভালো কন্টেন্টের বিকল্প নাই। ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। তো সর্বপ্রথম মোবাইলটা ট্রাইপডের উপর রাখবেন, আর উপরে এই যে এখানে সামনে দেখেন একটা আমি কিন্তু বাঁশ গেড়ে রাখছি, ঠিক আছে। আর আপনারা একটু সাইটে চলে যাবেন, যেরকম আমি সাইটে চলে গেলাম স্ক্রিনের বাইক থেকে দেখুন আসতেছি যেরকম অভিনয় করে, ঠিক আছে। একটু তারপরে এই যে যে বাঁশটা রাখছি ওটার মাস্ক চরু সাইড দিয়ে আমি কিন্তু একটু ঘুরতেছি, দুইবার রাউন্ড মারছি, একটু জোরে নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর লাঠিটা এইভাবে আপনারা নেবেন, নেওয়ার পর এখানে একটু অভিনয় করবেন, ঠিক আছে। একটু ফাস্ট নেবেন কিন্তু, নিয়ে একটু মাথা চুলকাবেন, চুলকে এখানে কিন্তু একটু পড়ে যাবেন আপনি, ঠিক আছে। পড়ে গিয়ে আপনারা এখানে একটা চিহ্ন দিবেন, ঠিক আছে। এখানে একটা ছাগল আনতে হবে। এখন এই যে আমার হাতে ছাগলটা দেখতেছেন, ছাগলটা যেখানে আমি চিহ্ন করছি ওখানেই ছাগলটা রাখলাম, লাঠিটাও কিন্তু সরান যাবে না। এখন আমি কিন্তু সাইটে চলে গেছি, শুধু ছাগলের শুটটা নিছি। তো এখন দ্বিতীয় শুটটা আমি আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয় শুটটা আপনারা এরকম একটা বালতির উপর রেখে বসে মোবাইল ট্রাইপডের উপর রেখেই কিন্তু আপনাদের এরকম অভিনয় করতে হবে। আর আপনার শ্বাসটা এমন করবেন যে একজন বাবার মতো আর কি। তারপরে এই যে হাতটা এইভাবে তোলা করবেন। দ্বিতীয় শুটটাও কিন্তু শেষ। এখন আমি এডিটিংটা দেখাবো, কেউ স্কিপ করবেন না। আর যদি ভিডিওর প্রথমে যদি আমার শুটগুলো ভালো করে না দেখেন আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন না, তো কেউ স্কিপ করবেন না। ভিডিওটা এখানে কিন্তু দেখতে হবে আপনি অভিনয়টা শুরু করছেন আর কি। এই যে দেখেন আমি এখান থেকে শুরু করছি, এখানে আসছি, তো এই পর্যন্ত আমি রাখবো। একটু মানুষটা স্ক্রিনের বাইরে রাখবো, রেখে এখানে ভিডিওটা কিন্তু ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে নেব। আমি স্প্লিট করে নিলাম, পিছনের অংশটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আমাকে দেখতে হবে এই যে অভিনয়টা এখান থেকে আসছি, আমি এই যে ঘুরতেছি, ঠিক আছে। এই যে ঘুরে আমি এটা টান দিচ্ছি, দেওয়ার পর এই যে এখানে যে আমি পড়ে যাচ্ছি, এই যে এই পর্যায়ে আমি রাখবো, ঠিক আছে। রেখে আমি ভিডিওর উপরে ক্লিক করে এখানে স্প্লিট করে নিলাম, ঠিক আছে, কেটে নিলাম। নেওয়ার পর এই যে মাঝখানে যে অংশটা, এই যে এখানে দেখেন আমি কিন্তু পা দিয়ে চিহ্ন করে রাখতেছি, ঠিক আছে। আর ওই যে লাঠিটা কিন্তু ওখানেই থাকবে, সরান যাবে না। আমি কিন্তু এখন ছাগলটা আনতে যাচ্ছি, এই যে দেখেন ছাগলটা ধরতেছি, ছাগলটা নিয়ে এসে কিন্তু যেখানে পা দিয়ে লাথি মারলাম অর্থাৎ যেখানে পড়ে গেছে ওখানে কিন্তু রেখে এই যে স্ক্রিনের বাইরে কিন্তু চলে যাচ্ছে, এটা শুট লাগবে। তো এই যে আমি যে স্ক্রিনের বাইরে চলে গেলাম, এখানে আমি ভিডিওটা দাঁড় করাবো। দাঁড় করে ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা আমি কিন্তু এখানে স্প্লিট করে নিলাম, কেটে নিলাম। নেওয়ার পর মাঝখানে যে অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে, এই যে ছাগলটা যে এখানে ঘাস খাচ্ছে, দেখতে হবে এই যে এখানে ঘাস খাচ্ছে, আমি এই পর্যায়ে কিন্তু রেখে দেবো, আর বড় করলাম না, ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু আমি রেখে দিলাম। রেখে আমি কিন্তু ভিডিওটার উপরে ক্লিক করে স্প্লিট করে কিন্তু কেটে নিলাম, পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর তারপর এখন এই শ্যুটটা দেখতে হবে কোথায় থেকে আমার শ্যুটটা শেষ হয়েছে, শুরু হয়েছে আর কি, 2 নম্বর শ্যুটটা, ঠিক আছে। এই যে আমি দেখেন আমি বালতির উপরে বসে এখানে রেডি হচ্ছে আর কি, ক্যামেরা ট্রাইপডের উপর রেখে এই যে এখানে হাত উঠাইছি। উঠানোর পর এখানে দেখতে হবে কোথায় থেকে এই যে এখানে যে আমি জাদু মারছি, ঠিক আছে, তার একটু সামন থেকে আমাকে নিতে হবে, ঠিক আছে। আর একটু আমি এদিকে পিছনের দিকে একটু নেব। আমি এখানে ভিডিওটা দাঁড় করালাম, করে ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে নেব। আমি স্প্লিট করে নিলাম, এই দিকের অংশটা পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম। এখন পিছনে কতটুকু নেব সেটা আমাকে এখন দেখতে হবে। এই যে দেখেন আমি এখানে কথা বলতেছি, ঠিক আছে, বলে এই যে করতেছি, এই যে এখানে আমি ভিডিওটা দাঁড় করে ভিডিওর উপরে ক্লিক করে আবার কিন্তু স্প্লিট করে নিলাম, নিয়ে পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে বাবার যে লেয়ারটা আছে অর্থাৎ যেটা বাবার সাজছি, এই লেয়ারটার উপরে ক্লিক করবেন আপনারা। ক্লিক করে ওভারলিতে চলে যাবেন। এই যে আমি ওভারলিতে গেলাম, যাওয়ার পর এটা কিন্তু নিচে চলে আসলো, ঠিক আছে। এটা আঙ্গুল দিয়ে ধরে একদম সামনের দিকে নেবেন, একদম সামনের দিকে, 2টা লেয়ার বরাবর হয়ে গেল কিন্তু, ঠিক আছে। পিছনের দিকেও একটু দেখতে হবে সেম আছে কিনা, ঠিক আছে। পিছনের লেয়ারটা কিন্তু একটু আপনার অনেকটা কিন্তু ছোট আছে, তো সেক্ষেত্রে আমি চাইলে আরেকটু কিন্তু বড় করে নিতে পারি, ঠিক আছে। এই যে আমি আরেকটু কিন্তু বড় করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর এখন আমাকে এই যে এই লেয়ারটার উপরে আমাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আমাকে দেখতে হবে, যাইতে হবে রিমুভ বিজিতে। যাওয়ার পরে এই যে কাস্টম রিমুভাল, তারপরে এই যে ব্রাশ সাইজটা একে করে দেবো, দিয়ে এই যে ব্রাশের উপরে ক্লিক করে এটা আমাকে ব্রাশ করে নিতে হবে শুধু মানুষটা, ঠিক আছে। এই যে দেখেন আমি যেভাবে লাল চিহ্নটা এখানে একটা স্কিনের মতো দেখা যাচ্ছে, গ্লাসের মতো ছোট্ট, এটার মধ্যে দেখে দেখে আপনারা সুন্দর মতো করবেন যেন বাইরে না যায়, ঠিক আছে। তো দেখেন আমি যেভাবে করে নিছি এইভাবে ঠিক মার্ক করে নেবেন। নেওয়ার পরে এই যে ঘরটা পূরণ হচ্ছে, এটা কিন্তু সবুজ টিক চিহ্ন উঠবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠবে, তখনই কিন্তু হবে, একটু ওয়েট করবেন। এখানে এই যে উঠে গেছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা উঠছে, তারপর এখানে টিক চিহ্নতে আপনারা টিক দিবেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা ধরে আপনারা একটু ছোট করে দিবেন, ঠিক আছে। ছোট করে দিয়ে এইটা আপনারা এই যে এই লাঠিটার উপরে কিন্তু সুন্দরভাবে নিয়ে যায়, কিন্তু এইভাবে কিন্তু আপনারা বসায় দিবেন, ঠিক আছে। আমি যেভাবে বসায় দিলাম আর একটু আমি ছোট করে দেবো, দিয়ে এইভাবে সুন্দর করে বসায় দিলাম, ঠিক আছে। বসানোর পর এখন দেখতে হবে আমার অভিনয়ের সাথে 2টা লেয়ারে মিল আছে কিনা। এই যে আমি ঘুরতেছি, ঘোরার পর এই যে এখানে দেখেন আমি কিন্তু এই যে আমার হাতটা কিন্তু দেখেন, একটু লক্ষ্য করবেন, আমার হাতটা কিন্তু উঠছে, এই যে দেখেন।
তারপর আমি কিন্তু এই যে লাঠিটা টান দিছি, তো এখানে আমাকে মনে করেন হাতটা যখন উঠবে তখন আমার এই যে এই জায়গায় কিন্তু পড়ে যাইতে হবে, ঠিক আছে, হাতটা উঠবে আর এই জায়গায় পড়ে যেতে হবে। এখন তার জন্য আমার কি করতে হবে, এই যে উপরের যে লেয়ারটা আছে, ঠিক আছে, এটার উপরে আপনারা ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে আপনাদের এটা মানে স্লো হইতে পারে, অর্থাৎ আগে পরে হইতে পারে, সেক্ষেত্রে যেখানে মেসিং করা দরকার সেখানে স্পিডটা একটু বাড়াই দেবেন। আমি উপরের লেয়ারটাতে ক্লিক করলাম, ওটা আমার একটু স্লো আছে, ওটা আমি ফাস্ট করব। তার জন্য আমি এই যে স্পিডে চলে গেলাম, যাওয়ার পর নর্মালে চলে গেলাম, যাওয়ার পর এটা আমি নর্মালে গেলাম, যাওয়ার পর 1.5-এ রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আবার চেক দেবো এখানে, এই যে আমার হাতটা কিন্তু উঠতেছে, উঠে এই যে আমি কিন্তু পড়ে যাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একদম ঠিক আছে, ঠিক আছে, এই যে আমার হাতটা উঠছে, উঠে আমি এই যে এখানে পড়ে যাচ্ছি। তো এখানে আমার যে হাতটা উঠছে, ঠিক আছে, এই যে এখানে যে হাতটা উঠছে এই জায়গায় আমাকে ভিডিওটা এখন দাঁড় করাইতে হবে। করে আমি একটু ব্যাগে চলে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে যাইতে হবে স্টিকারে, ঠিক আছে। স্টিকারে গিয়ে আপনারা হচ্ছে এখানে একটা স্টিকার খুঁজে নিতে হবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন স্ক্রল করতে করতে, যাওয়ার পর এখানে এই যে এই ইফেক্টটা, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এটা কিন্তু একদম ফ্রি। এটার মধ্যে ক্লিক করে এখন আমাকে এটা একটু সামনের দিকে নিতে হবে। একটু আমি সামনের দিকে নিলাম, অর্থাৎ যেখানে আমার হাতটা উঠছে, ঠিক আছে, ভিডিওটার এই যে এখানে হাতটা উঠছে ঠিক এই জায়গাতে আমাকে এই ইফেক্টটা নিয়ে এসে রাখতে হবে, ঠিক আছে। আমি এই জায়গায় এই ইফেক্টটা কিন্তু রাখলাম। রাখার পর এই ইফেক্টটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটা একটু জুম করে বড় করে দেবেন। আপনারা এই যে হাতের যে উঠছে ওখান থেকে আপনারা লাগাবেন, লাগিয়ে একটু মানে অ্যাঙ্গেল করে দেবেন, দিয়ে এই মানুষটার এখানে করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখন দেখেন আমার কিন্তু এই যে মানুষটা কিন্তু পড়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন আমি জাদু মারতেছি, এই মানুষটা কিন্তু পড়ে গেল, পড়ে যায় কিন্তু ছাগল হয়ে গেল, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত রাখবো ভিডিওটা, এই পর্যন্ত মানে ইফেক্টটা রাখবো, একটু ছোট করে দিলাম ইফেক্টটা, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু না, ভিডিও কিন্তু আমার কমপ্লিট। তো ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটু বাড়াই দেবো, ঠিক আছে। ভিডিওটা কেমন হলো, অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই ভাই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আমি উৎসাহিত পাই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, আগ্রহ জাগে।